প্রিয় সুধী, এভাবেই পতিতা পল্লী পড়ে গেছে। তার কারণটা জানা যায় যায়নি কীভাবে পড়ে গেছে। অনেকে বলতেছে গ্যাস সিলিন্ডারে, আর এখন সঠিক তদন্তের মাধ্যমে জানা যাবে কিভাবে পড়ে গেছে। মনে করেন যে 11টা দোকান, একটা 12টা জিনিস পুরো হয়েছে। তার সাথে আমার 2টা রুমও ছিল, আর জিনিস ছিল রুমে মনে করেন যে 2-2.5 লাখ 3 লাখ টাকার মতো ক্ষতিপূরণে পড়ে গেছি। এখন সরকার যদি মনে করেন যে আমাকে একটু চলার সুযোগ করে দেয়, তাইলে মনে করেন যে আমরা চলা হারম, নাইলে আমরা একটু পথে পড়ে গেছি। যে করে হোক। আগুনটা লাগছে কি করে আমি সঠিক দেখিনি, আমি শুয়েছিলাম, কাউ শুনে আমি বের হয়েছি, কিন্তু আমি রুমের থেকে কিছু বের করতে পারিনি। হ্যাঁ শুনতেছি সিলিন্ডার বলে একা একা ফায়ার হয়েছে, আমি তাই শুনতেছি। হ্যাঁ সিলিন্ডার থেকে, কিন্তু আপ ডাউন করার কারণে বাতাসে কিছুই বের করা যায় না, আমি বের হইতে পারি না। এমনি কি কারো কোনো ক্ষতি? না, মানুষের কোনো ক্ষতি হয় না, মানুষ শরীর সালামতি আছে, বাট জিনিস ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রিয় সুধী, এভাবেই পতিতা পল্লী পড়ে গেছে। তার কারণটা জানা যায় যায়নি কীভাবে পড়ে গেছে। অনেকে বলতেছে গ্যাস সিলিন্ডারে, আর এখন সঠিক তদন্তের মাধ্যমে জানা যাবে কিভাবে পড়ে গেছে। প্রিয় দর্শক, পতিতা পল্লীতে আরেকটি বাড়ি পড়ে গেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন তার চিত্র। আসসালামু আলাইকুম, আমার নাম মনোরা, আমি নারী মুক্তি সহ সাধারণ সম্পাদক। আমি সকালে বথেলে আসছি, আইসা একটু ওই মাথায় গেছি, এর মধ্যে শুনি যে আগুন ধরছে। দৌড় ফেরে আইলাম, নিবানের নিগা খুব চেষ্টা করলাম। যে বাড়ি ঘরগুনা পড়ছে মেয়েদের অনেক ক্ষতি হয়েছে। আমাদের মেয়েরা এখানে থাকে, অসহায় মেয়েরা থাকে, তারাও জানে না। অনেক মেয়েরা সারা রাত ঘুম পাড়তে পারে না, কারণ উৎপাত করে। হয়তো অনেক মেয়েরা ঘুমাইয়া ছিল, কোনো মেয়ের ক্ষতি হয় নাই, কোনো মেয়ে মারাও যায় নাই। 22টা ঘর পড়ছে, মনে করেন যে অনেক মেয়ের ঘরে গয়না টয়না ছিল, এগুলো পুড়ে গেছে গা। ফ্রিজ অনেক কিছু ছিল, অনেক বাড়ির দলিলও পুড়ে গেছে গা। যেসব বাড়ির আছে আর কি, যেসব ঘরগুনা পড়ছে, অনেক মেয়ের গ্রামের বাড়িতে জায়গা জোগা আছে, দলিল মলিল আছে তার কাছে, সেগুলা পুড়ে গেছে গা। অনেক মেয়ের ক্ষতি হয়েছে আর কি, কিন্তু কোনো মেয়ে মারা যায় নাই। এইভাবে আগুনটা ধরে গেল গা, গ্যাসের বোতল থেকে আগুনটা ধরলো। কিন্তু আমার ভিতর এটা জাগতেছে বারবারই যে গ্যাসের বোতল এখানে ব্যবহার করা না দেওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। কারণ অনেক মেয়েরা কাজের বুয়াদা কাজ করায়, ওই কাজের বড় দেখা যায় গল্পেতে পড়া জায়গা, এই কারণে এই যে আগুনটা ধরছে। বাড়িঘর তো খুব ঘিনছি বাড়িঘর। হ্যাঁ, আর হচ্ছে এই এলাকাটা হচ্ছে ঘনবসতি। এই যে ছোট ছোট ঘরগুলো আছে, এগুলোর মধ্যে 3-4টা রুম, একটা রুমের মধ্যে 3-4টা করে গ্যাসের চুলা ঢুকাই রাখে। দেখা যায় 3 কাজের বুয়া যদি 3-4টা চুলা জ্বালায় বা 6টা চুলা জ্বালায়, দেখা যায় আর কিছু থাকে না আর কি। ফুট করে ধরে গেলে এই যে পুড়া গেল গা, সব শেষ হয়ে গেল গা। মেয়েদের, আমাদের মেয়েরা খুব অসহায়। 22টা রুম পড়ছে, আর 30 লাখের মতন মেয়েদের টাকা পয়সা এরকম ক্ষতিগ্রস্ত হয়েছে। যে মেয়েদের 22টা রুম পড়ছে, মেয়েদের পরনের একটা বস্ত্রও নাই। আমরা এখন যাব কাপড় কিছু তুলতে মেয়েদের জন্য। আমার যদি মেয়েদের জন্য কিছু করার জন্য আমি জেলা পরিষদ বা টিউন অফিস, পৌরসভা, ডিসি অফিস, এদের কাছে আমি মনোরা আবেদন জানাইলাম এদের জন্য কিছু অনুদান দেওয়ার জন্য আর কি। রাজনৈতিক সংগঠনগুলো আর বিভিন্ন পলিটিক্যাল যারা রাজনীতির সংগঠনগুলো আছে, তারাও জানি ভাইয়েরা আমাদেরকে একটু সহযোগিতা করেন। আমি নারী মুক্তি পক্ষে থেকে মনোরা সাধারণ সম্পাদক বইলা দিলাম, আপনারা আমাদেরকে এই হেল্পটা করেন। কারণ আমাদের কোনো প্রজেক্ট নাই, আমরা কোনো মেয়েদেরকে এগিয়ে পারতাছি না আর কি। ধন্যবাদ। এটা হচ্ছে যে এখানে আগুন লাগার খবর আপনারা কখন পেয়েছেন
এবং আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আপনাদের কতক্ষণ সময় লেগেছে, কতগুলো ঘর পুড়েছে এবং আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কত, এগুলোই প্রশ্ন। আচ্ছা, ধন্যবাদ। আমি SM হুমায়ুন কারনাইন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, টাঙ্গাইল সদর ফায়ার স্টেশন। আমরা 11টা 15 মিনিটের সময় আমরা আগুনের সংবাদ পাই। সংবাদ পাওয়ার সাথে সাথে আমার নেতৃত্বে আমরা 2টি ইউনিট নিয়ে বের হয়ে যাই। এইখানে আইসা দেখি যে টাঙ্গাইলের পতিতাপল্লী, ওইখানে আগুন লাগে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে যেটা আমরা জানতে পেরেছি যে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, এবং আগুনের অবস্থা দেখে আমি সাথে সাথে আমাদের বিশেষ পানিবাহী গাড়িকে টার্ন আউট দিই এবং আমার সহকারী পরিচালক সহ আমরা মোট 4টি ইউনিট ঘটনাস্থলে আইসা কাজ শুরু করি এবং আনুমানিক 30 মিনিটের মতো কাজের পরে আগুন নিয়ন্ত্রণে আসে। এবং নিয়ন্ত্রণে আসার পরে আমরা আগুন ড্যাম্পিং ডাউনের কাজ করি, আগুন নিয়ন্ত্রণ করি। এবং আগুনের ক্ষয়ক্ষতি প্রায় 3টি বাড়ি এবং 22টি কক্ষ আর কি, 22টি রুম, এবং এক একটি রুমের পরিমাণ হচ্ছে আপনার 6 ফুট এবং 8 ফুটের ঘর। এই 22টি ঘর মূলত পোড়া যায়। এতে প্রাথমিকভাবে আনুমানিক ক্ষতি প্রায় 15 লক্ষ টাকা এবং উদ্ধারের পরিমাণ প্রায় 50 লক্ষ টাকার মতো হবে। আর ফাইনালি আমরা এটা এই তদন্ত সাপেক্ষে অ্যাকচুয়ালি ফায়ার রিপোর্টটা আমরা বলতে পারবো। এছাড়া আমাদের আগুনের কাজ করতে গিয়ে দিনের বেলা হওয়াতে আমরা এটা খুব সহজেই আগুনটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পেরেছি। হয়তোবা রাত্রিবেলা হইলে আগুনের ভয়াবহতা যে পরিস্থিতি ছিল, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং মানুষও হয়তোবা আহত নিহত হতে পারত। যাই হোক, আল্লাহর রহমতে আমরা মানুষ কোনো রকম প্রাণহানির ছাড়াই আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এবং স্থানীয়ভাবে যারা পতিতাপল্লীতে যারা কাজ করে ওরাও আমাদেরকে খুব সহযোগিতা করেছে এবং সদর থানার ওসি জনাব তানভীর সাহেবের নেতৃত্বে একটি পুরা টিম আমাদেরকে এসে সহযোগিতা করে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকেও আমাদেরকে এই বিভিন্নভাবে খোঁজখবর নিয়েছে এবং সদরের ইউনো স্যারও আমার খোঁজখবর নিয়েছে। ওনারাও এইটা মনিটরিংয়ে রেখেছেন এবং পতিতাপল্লীর সামনেই একটা পুকুর থাকাতে সবচেয়ে বড় যে উপকারিতাটা হয়েছে, পতিতাপল্লীর সামনেই একটা পুকুর আছে। এই পুকুরটা থাকাতে আমরা আগুনটাকে আরও সহজেই পানির উৎস জন্য আমরা সহজেই আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি। এই হলো আগুনের পরিস্থিতি। এবং টাঙ্গাইল শহরে যে পরিস্থিতিটা আমরা যেটা ফেস করি আর কি, সেটা হলো এক হলো রাস্তাঘাট বেশি একটা ভালো না এবং পানির উৎসের, টাঙ্গাইল শহরে পানির উৎসের খুব সংকট আছে। এই বিষয়টা যারা আপনারা আছেন সাংবাদিক, যারা মিডিয়ার যারা কাজ করেন, এই ব্যাপারে যদি আপনারা একটু কাজ করেন, আমার মনে হয় যে টাঙ্গাইলবাসীকে আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, এইরকম কোনো দুর্ঘটনা হইলে আমরা সহজেই আমরা মোকাবেলা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। করণের কাপড়টা চালানো যেটা পয়লা আছে প্রথমবার দিকে মুরকা সব ধরলে কিছু খেয়াল যায় না তো আগুন কুরবান করে দিই। চোখের সামনে রুম আর একটা দোকান। খবরটা হঠাৎ করে পাওয়ার পর আমাদের দলের নেতাকর্মী যারা আছে তাদেরকে বলি, তারা তাৎক্ষণিকভাবে এই জায়গায় ছুটে আসে এবং বিশেষ করে ধন্যবাদ দিই প্রশাসনকে, ফায়ার সার্ভিসকে, যে তারা তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার ফলে কিন্তু মানে অনেক ঘর এখানে সেভ পাইছে। এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা দেখছেন যে অনেক ক্ষয়ক্ষতি শিকার হয়েছে, 20-25টা বাড়ি। এরা অত্যন্ত নিরীহ, কারণ এরা আর্থিকভাবে অসচ্ছল। তা আমরা মনে করি যে প্রশাসনিকভাবে প্রশাসন থেকে তাদের একটা সহযোগিতা করবে এবং আমাদের দলের পক্ষ থেকে এখানে জানেন যে আমার সাথে উপস্থিত আছেন এই ওয়ার্ডেরই বারবার নির্বাচিত কাউন্সিলর, সাবেক প্যানেল মেয়র এবং পৌরসভা পরিচালনা পরিষদের সাবেক আহ্বায়ক এবং শহর বিএনপির সভাপতি, তিনিও এসেছেন। আমাদের হাদিউজ্জামান সোহেল এসেছেন। তাই আমরা মনে করি যে আমাদের দলের পক্ষ থেকে যতটুকু সম্ভব, আমাদের শ্রমিক নেতা আনিস আছে, যতটুকু সম্ভব আমাদের মানিক আছে, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মানিক, অনেক নেতৃবৃন্দ আছে, ফরিদ সহ আমাদের রুমেল আছে,
এই ওয়ার্ডের সেক্রেটারি। তা আমরা এখন বসে কিভাবে এদেরকে আমরা সহযোগিতা করতে পারি, আর্থিকভাবে যতটুকু আমরা পারি আমাদের দলের পক্ষ থেকে আমরা করব। পাশাপাশি আমি প্রশাসনকে, বিশেষ করে আমাদের মাননীয় ডিসি মহোদয় বা পৌর প্রশাসকের যিনি দায়িত্ব আছেন ওনাদের সাথে আমি আলাপ করব, যাতে তড়িৎগতভাবে তাদের এই পুনর্বাসনের ব্যবস্থা হয় এবং তারা যাতে আবার নতুন করে তাদের ঘর বাড়ি সাজিয়ে আবার তারা থাকতে পারে। জি, এই মুহূর্তে আমরা আলিমবার কাছে আমরা শুনবো এই যে আপনার ওয়ার্ডের কিন্তু একটা অন্যতম একটা ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে, সেই বিষয় না আপনি কীভাবে দেখছেন? আসলে এটা তো আমাদের অপরিহার্য ক্ষতি হয়ে গেছে। আসলে আমাদের এই ঘটনা শোনার পরে আমাদের জেলা বিএনপির অভিভাবক যার নেতৃত্বে আমরা দিব 17 বছর অসহায় মানুষের পাশে ছিল, আর নির্দেশে এখানে আমাদের শ্রমিক পালিশ, আমাদের ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুমের মাঝি পরীক্ষা তাৎক্ষণিক এখানে খোঁজখবর আসছে। আমরা চেষ্টা করব এই ওয়ার্ডটা, আমার এই ওয়ার্ডে বারবার আমাকে ভোট দেয়, আমাদের দলীয়ভাবে আমরা চেষ্টা করব এবং আমাদের নেতা আমার ভাই অ্যাডভোকেট ফরাদি করেছে, প্রশাসনিকভাবে আমরা চেষ্টা করব। আমরা চাবো এই রোধপাত্রী সম্ভব এটা পূর্ণবাসন করতে। ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। সাবধানে কোনো দেখি আছে